আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে গতকালকের আমাদের যে মেজর ট্রেন্ড লাইনটা ছিল এটাকেও ক্রস করেছে। ক্রস করার পরে প্রাইস এখনো এই ট্রেন্ড লাইনের উপরেই সাস্টেইন করছে। এখন প্রশ্ন হচ্ছে প্রাইস কি আরো উপরের দিকে উঠতে পারে নাকি প্রাইস নিচের দিকে ডাউন হয়ে আবারও ফলস ব্রেকআউট দিয়ে নিচে নেমে যেতে পারে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তো ভিডিও শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনেও তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না। এখানে জিবিপি রিলেটেড জিবিপির ইনফ্লেশনটা চলে আসবে ১ ঘন্টা পরে। তাছাড়া আর তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি না। সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা থাকলেও ভূরাজনৈতিক ফ্রন্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু চলতেছে। বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা। যদিও নিম্ন স্তরের একটা আলোচনা হচ্ছে, উচ্চ পর্যায়ে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। একই সাথে ইরানের যে পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে আলোচনা চলতেছে, সেটা থেকে ইরান বেরিয়ে আসছে। এই কারণে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হচ্ছে ইসরায়েলের হামলার একটা আশঙ্কা তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে বেশ জটিল একটা পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। তো যাই হোক, এই দিক থেকেও আমরা মনে করছি যে টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা অনেকাংশেই কম। আমাদের ফান্ডামেন্টাল নিউজগুলোর দিকে নজর রাখতে হবে। তো যাই হোক, বর্তমানে যে পরিস্থিতি তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ড লাইনকে ক্রস করেছে, কিন্তু উল্লেখযোগ্যভাবে রিটেস্ট এখনও হয়নি। যদিও এই ক্যান্ডেলটায় কিছুটা রিটেস্ট করার পর্যায়ে চলে আসছিল, এটা ওইভাবে রিটেস্ট হিসেবে আমরা এখনও কাউন্ট করছি না। যদি রিটেস্ট হয় তাহলে সর্বোচ্চ হয়তো বা প্রাইসটা নেমে আসলে এই পর্যন্ত নামতে পারে, এবং রিটেস্ট করতে এসে যদি এই ট্রেন্ড লাইনকে ক্রস করে ফেলে তাহলে প্রাইস আরও ডাউন হবে, অন্যথায় এটা আরও বুলিশের দিকে মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে আজকের দিনে সর্বোচ্চ মুভমেন্ট হতে পারে যেমনটা ধারণা করছি, যে যদি কন্টিনিউ প্রাইস আপ হতেই থাকে তাহলে ৩৩২৫-২৬ থেকে ৩৩৬০-৬৫ পর্যন্ত প্রাইস আপ হতে পারে। যদি এটা ক্রস করে তাহলে ৩৩৬০-৬৫ পর্যন্ত আপ হবে, আর এই সমস্ত প্রাইস থেকে যদি আবারও ব্রেকআউট দেয় তাহলে পুনরায় এই ট্রেন্ড লাইনকে টেস্ট করতে পারে। তাহলে যেই সমস্ত পয়েন্ট থেকে আমরা বাই সেল করতে পারি আজকের দিনে, সেই পয়েন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তাহলে আজকের দিনে বেশ কয়েকটা পয়েন্ট থেকে আমরা বাই সেল নির্ধারণ করতে পারি। সেটা হচ্ছে প্রাইসটাকে যদি পুনরায় এই দিকটায় পেয়ে যাই, এখান থেকে বাই নিতে পারি। এটা যদি ড্র ডাউন করে আরও একটা বাই এই প্রাইজের আশপাশ থেকে নিতে পারি, এবং সব কয়টার স্টপ লস আমরা এখানে দিতে পারি। এবং আজকের দিনে সেলিংয়ের ক্ষেত্রে আমরা এখানে প্রথমেই সতর্ক থাকব, যদি ৩৩২০-২৫ আশপাশ থেকে যদি প্রাইস রিজেকশন দেয় তাহলে এখান থেকে সেল নেওয়া যেতে পারে। আর এটা যদি ক্রস করে রিটেস্টের সাথে উঠতে থাকে তাহলে এটার উপর থেকেও আমরা বাই নিতে পারি। তো এটা সেলিং জোন আমি বলছি না, এখানে আপনারা প্রাইস আসার পরে অপেক্ষা করবেন, দেখার চেষ্টা করবেন প্রাইস এখানে কিভাবে রিয়েক্ট করে। যদি দেখেন যে রিজেকশন দিচ্ছে তাহলে এখান থেকে সেল নিতে পারেন, অন্যথায় অপেক্ষা করবেন বায়ের জন্য। সবথেকে বেস্ট সেলিং জোন হতে পারে আজকের দিনে এইটা, যদি প্রাইসটাকে এই দিকটায় পেয়ে যান তাহলে এখান থেকে সেল নিতে পারেন। এখান থেকে যদি সেল নেন, এটা হচ্ছে ৩৩৬০-৬৫, তাহলে স্টপ লসটা একটু উপরে ৩৩৭০-এর আশেপাশে দিয়ে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।